বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক গণিত জনাব সেলিম সাহেবকে সুধীমণ্ডলী, সাহিত্য সভ্যতা এবং সমাজের দর্পণ। সাহিত্যতে শুধু কল্পনা, আনন্দ, মনোরঞ্জন তা নয়, সাহিত্যতে যে বই পড়া আর লেখা তা নয়। সাহিত্য মানুষের মনুষ্যত্বকে শানিত করে, লিখিত করে। সেই চেতনায় গত বছর প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ জাতক সাহিত্য সংসদ। প্রবন্ধে তো এগুলা লিখতে পারবেন, এগুলা এত ভয় পাওয়ার কিছু থাকে না। সুতরাং সাহিত্য চর্চা করবেন সমাজের উন্নয়নে, মানুষের কল্যাণে। এবং আপনারা স্কুলগুলোতে কম্পিটিশন আয়োজন করবেন বিভিন্ন ধরনের সাহিত্য, কবিতা, স্বরচিত কবিতা পাঠ, কিংবা উপস্থিত বক্তৃতা, কিংবা নির্ধারিত বক্তৃতা, কিংবা আজান, গজল, এগুলার আয়োজন করেন এবং একটা শিক্ষা দিবেন। আমি সবসময় বলি ছাত্রদের কাছে যখন যাই যে মিথ্যা কথা বলবা না। আমার একটা টার্গেট, আমি যেখানে যাব একবার হলে বলবো যে মিথ্যা কথা বলবা না। এখানেও ঘুরিয়ে ফিরিয়ে দেখেন আমি বলতেছি আপনারা চেষ্টা করবেন মানুষজন যেন মিথ্যা কথা না বলে। মিথ্যা কথা বলা সকল পাপের উৎস। এবং আমরা যদি মিথ্যা কথা বলে ছেড়ে দিই, আমাদের দেশ কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। আমরা যদি দেশপ্রেমিক হই তাহলে আমরা দেশের উন্নয়ন অবশ্যই চিন্তা করবো। সরকার আসবে, সরকার যাবে। আজকে আছে এক সরকার, কালকে আসবে আরেক সরকার, এরপরে আবার আরেক সরকার আসবে। আসতেই থাকবে, সরকার তো পরিবর্তন হবে। কেউ ভালো করবে, কেউ খারাপ করবে। যারা রাজনীতি করে এটা তাদের ব্যাপার। আমাদের ব্যাপার আমরা মানুষকে ভালো মানুষ হিসাবে কিভাবে তৈরি করতে পারি, মানুষকে কিভাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি সেই